আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। চীনের মিসাইলের আওতায় যুক্তরাষ্ট্র। চিন্তা করছেন যে চীনের যে মিসাইল, তার রেঞ্জ এখন চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত। চীন কি অস্ত্র তৈরি করলো? চায়নারা আসলে মাঝে মধ্যে এমন কিছু অস্ত্র তৈরি করে যা সারা বিশ্বের মানুষ তাদের এই অস্ত্রর রেঞ্জের কথা শুনলে অবাক হয়ে যায়। প্রিয় দর্শক, কি অস্ত্র তারা তৈরি করলো চীন, যে এই অস্ত্রটা মারলে একবারে চীন থেকে যদি এটাকে মারা হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের যে কোনো জায়গায় গিয়ে এই অস্ত্রটা আঘাত আনতে সক্ষম। প্রিয় দর্শক, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যেটাকে সংক্ষেপে বলা হয় আইসিবিএম। প্রিয় দর্শক, এই আইসিবিএম এর কথা আমরা আগেও শুনেছি, কিন্তু এই এই অস্ত্র আইসিবিএম, এই অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বহরেও আছে বলে আমার মনে হয় না। কারণ এই অস্ত্র যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বহরে থাকতো তাহলে এই অস্ত্র ইরানে তারা অবশ্যই ব্যবহার করত, কিন্তু এই অস্ত্র তাদের বহরে নাই। কিন্তু আমি এর আগে শুনেছিলাম বা একটা মিডিয়াতে পড়েছিলাম যে তারা এই অস্ত্র নিয়ে তারা গবেষণা করতেছে, কিন্তু তারা সাকসেস হতে পারে নাই। প্রিয় দর্শক, চায়নারা যে অস্ত্র তৈরি করে এটা আসলে সারা বিশ্বের মানুষকে সত্যি সত্যি তারা অবাক করে দেয়। কিন্তু এখানে আমি আর একটা কথা যোগ করি। চাইনিজরা একটা অস্ত্র তৈরি কইরা তারা বলে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে যে কোনো জায়গায় যাইয়া আঘাত আনতে সক্ষম। কিন্তু চায়নারা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কথা কেন বলে? চাইনিজরা তো একটা অস্ত্র আবিষ্কার করে তারা তো ব্রিটেনের কথা বলে না, যে আমার এই অস্ত্রটা যদি আমি মারি তাহলে ব্রিটেনের যে কোনো ভূখণ্ডে যেয়ে পৌঁছাবে বা যে কোনো জায়গায় যেয়ে আঘাত আনতে সক্ষম। ওই ফ্রান্সের কথা বলে না, জার্মানির কথা বলে না, বা মিডল ইস্টে কত দেশ আছে ওইসব দেশের কথা বলে না, শুধু আমেরিকার কথা বলে। আমেরিকানরা এত ভালো মানুষ হইলে তাদের কথা চায়নারা কেন বলে? আমি আসলে এটা বুঝি না। উত্তর কোরিয়া, তারাও সেম চাইনিজদের মতো, তারা একটা অস্ত্র আবিষ্কার করে বলে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় যেয়ে আঘাত আনতে সক্ষম। প্রিয় দর্শক, এই যে সারা বিশ্বে অস্ত্রের ঝনঝনানি, অস্ত্র তৈরি করার যে একটা প্রতিযোগিতা, এটা আসলে মানুষকে একসময় কোথায় নিয়ে যে দাঁড়া করাবে, এই অস্ত্রের কারণে একসময় পৃথিবীর মানুষ আসলে ধ্বংস ছাড়া ভালো কিছু দেখবে না। সারা পৃথিবীতে এই অস্ত্র বানানোর জন্য সারা পৃথিবীর মানুষ যত অর্থ ব্যয় করে, এত অর্থ সারা পৃথিবীর মানুষ বা সারা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে সব রাষ্ট্রের সরকার এত অর্থ অন্য কোনো দিকে ব্যয় করে না। এর 4 ভাগের 1 ভাগ অর্থ যদি মানুষের পিছনে ব্যয় হইতো তাহলে আমার যেটা মনে হয় যে পৃথিবীতে কোনো মানুষ ভিক্ষা করতো না, আর পৃথিবীতে কোনো মানুষ গরিব থাকতো না। সব মানুষ সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে পারতো, পৃথিবীতে আরো সুন্দর হইতে পারতো, বা পৃথিবীর মানুষ আরো সুন্দরভাবে বেঁচে থাকতে পারতো। এর 4 ভাগের 1 ভাগ টাকা যদি এই গরিব মানুষের পিছনে ব্যয় করা হয়তো। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।